আজকে সেতু ভবন, যে সেতু ভবন পদ্মা সেতু নির্মাণ করেছে, সেই সেতু ভবন আক্রান্ত। দোতলায় আমার অফিস কয়লা হয়ে গেছে। বিআরটিএ পুড়ে ছাই হয়ে গেছে নিচে। আজ আমরা নীরব দর্শকের ভূমিকা পালন করতে পারি না। বাংলাদেশের মুক্তিযুদ্ধের মূল্যবোধ আক্রান্ত। আমাদের অনধ্বনি জয় বাংলা আক্রান্ত। বঙ্গবন্ধু সারা জীবনের অর্জন, ৭১-এর মহাবিজয়, এ বিজয় আজ আক্রান্ত। এই বাংলাদেশে বঙ্গবন্ধু স্বাধীনতা অর্জনের পর মুক্তির সংগ্রামের কান্ডারি শেখ হাসিনার নেতৃত্বে নির্দেশে যে অর্জনগুলো জাতি আজকে আপনার মেট্রো রেল বন্ধ কবে চালু করতে পারবো? ধ্বংসলীলা, ধ্বংসযজ্ঞ। ঢাকাবাসীর কত প্রিয় এই মেট্রো রেল পুড়ে ছাই হয়ে গেছে। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। আজকে সেতু ভবন, যে সেতু ভবন পদ্মা সেতু নির্মাণ করেছে, সেই সেতু ভবন আক্রান্ত। দোতলায় আমার অফিস কয়লা হয়ে গেছে। বিআরটিএ পুড়ে ছাই হয়ে গেছে নিচে। আজকে বিআরটি যে প্রকল্প, বাস আসার জন্য অপেক্ষা, সব কাজ প্রায় শেষ। বাস র্যাপিড ট্রানজিট গাজীপুরে সব নির্মাণ কাজের অবশিষ্টাংশ ধ্বংস করে দিয়েছে। গাজীপুরে সড়ক বগল পুড়ে ছাই, বিআরটি অফিস পুড়ে ছাই, পদ্মা সেতুর মাওয়া প্রান্ত জাজিরা প্রান্তে বারবার আগুন দেওয়ার চক্রান্ত হয়েছে। স্থানীয় জনগণ নিরাপত্তা বাহিনী প্রতিরোধ করেছে। প্রিয় ভাই এবং বোনেরা, আজ আমরা নীরব দর্শকের ভূমিকা পালন করতে পারি না। যখন আমার দেশ, যখন আমার অর্জন আক্রান্ত, আমাকে আজকে এ অশুভ শক্তি মির্জা ফখরুল যখন ওদের পক্ষ হয়ে কথা বলে, একটু লজ্জা শরম নাই? এত মিথ্যাচার করতে পারে, এত মিথ্যা কথা বলে। মুক্তিযুদ্ধ আর স্বাধীনতার চেতনা এদের মধ্যে নেই। যদি থাকতো তাহলে আজ বাংলাদেশে পিটিভি ভবন, আমাদের ইতিহাস, আমাদের সংস্কৃতি ধারক বাহক পিটিভিকে আজকে পুড়ে ছাই করা হতো।